কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পরিচালকের বিরুদ্ধে নারী নার্সের যৌন হয়রানির অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের আগেও আমরা দেখেছি সম্পর্কের ক্ষেত্রে সেটি ডাক্তার রোগীর ক্ষেত্রে হোক অথবা ডাক্তার নার্সের ক্ষেত্রে হোক, এই ঘটনাগুলো প্রায়শই আমাদের গণমাধ্যমে ফুটে আসে, যা নিয়ে আমাদের ৭১-এও কিন্তু প্রতিবেদন এসেছে। সেখানে একটি এই যৌন নিপীড়ন প্রতিরোধকারী সেল অথবা কমিটি গঠনের একটি প্রস্তাব ছিল বা এরকম একটি বিষয় আমরা শুনতে পেয়েছিলাম, সেটি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা এই অভিযোগটি পাওয়ার পরে বিশেষ করে আমরা ৭১ টিভিতে এই অভিযোগটি আমরা দেখেছি এবং এই প্রতিবেদনটি আমাদের মন্ত্রণালয়ের গোচরে এসেছে এবং এই যে থানায় অভিযোগ করেছে যে সিনিয়র স্টাফ নার্স, তার অভিযোগের প্রেক্ষিতে এবং এই প্রতিবেদনের প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমি সহ আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিবের মাধ্যমে ওই কুয়েত মৈত্রী হসপিটালের যিনি পরিচালক তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে যে সিদ্ধান্তটি দেওয়া হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে অভিযোগকারী আমাদের যে সিনিয়র স্টাফ নার্স আছে তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি টোটাল পর্যালোচনা করে আমাদের ওই তদন্ত সম্পন্ন করে এই ডাক্তারের বিরুদ্ধে আমরা চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ প্রমাণিত হলে আমাদের মন্ত্রণালয়ের অধীনে সরকারের যা যা করণীয় ব্যবস্থা আমাদের পক্ষে গ্রহণ করা সম্ভব, সব ধরনের ব্যবস্থায় আমরা তদন্ত শেষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু সেটি তো একেবারে স্পেসিফিক এই কেসটির ক্ষেত্রে যদি এরকম একটি সেল গঠন করা হয় বা একটি কমিটি গঠন করা হয় যেখানে আসলে ব্যক্তি অথবা ভুক্তভোগী তার কমপ্লেইনটি জানাতে পারবে, সেরকম কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা কি আপনাদের আছে কিনা? কারণ আমরা এর আগেও বেসরকারি হাসপাতালে দেখেছি রোগীকে অচেতন অবস্থা থাকাকালীন তাকে একরকম নিপীড়নের শিকার হতে হয়েছে এবং সেটি নাম করা একটি হাসপাতালে। আমরা যেটা বলতে চাই, আমাদের মন্ত্রণালয়ে সার্বক্ষণিক মনিটরিং সেল আছে। যে কোনো অভিযোগ আমাদের ওয়েবসাইটে যদি আমাদের কাছে অভিযোগ এসে পৌঁছায় আমাদের মনিটরিং সেলে, সেখানে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত করার জন্য আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়োজিত আছেন এবং আমরা যদি বিশেষ করে ওয়েবসাইটে বা সরাসরি সার্বক্ষণিক ফোনে যোগাযোগ করারও সকল ব্যবস্থা আমাদের মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হয়েছে। যৌন নিপীড়নের ক্ষেত্রে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে আমাদের মন্ত্রণালয়ের সাথে বা ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা অথবা আমাদের সিভিল সার্জন অথবা সহকারী পরিচালক যে কোনো কর্মকর্তাকে যদি অবহিত করা হয়, আমরা মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে সেই ব্যক্তি যেই হোক না কেন, যে পদেই সে চাকরি করুক না কেন, আমরা তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।